একটু খেয়াল করে শুনেন। আল্লাহু আকবার। আপনি কি কল্পনা করতে পারেন 40 বছরের পাহাড় সমান গুনাহ আল্লাহ মাফ করে দিলেন মাত্র 10 সেকেন্ডের একটি তওবায়? হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো শুনেন। হযরত মুসা আলাইহিস সালামের আমলে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, ভয়াবহ খরা, আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না, মাটি ফেটে চৌচির, মানুষ পশু পাখি গরমে ছটফট করছে। মানুষের কান্নার হাহাকার দেখে হযরত মুসা আলাইহি তার উম্মতদের নিয়ে খোলা মাঠে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজের জন্য দাঁড়ালেন। সবাই ভাবছে আল্লাহর নবী হাত তুলেছেন, এখনই অঝোর ধারায় বৃষ্টি নামবে, কিন্তু হলো তার উল্টোটা। বৃষ্টি তো হলোই না, বরং রোদের তাপ যেন আরো বেড়ে গেল, আগুনের মতো গরম বাতাস বইতে শুরু করলো। নবী মুসা অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমরা তোমার কাছে বৃষ্টি চাইলাম আর তুমি তাপ বাড়িয়ে দিলে, কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, মুসা, এই ভিড়ের মধ্যে এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে যে গত 40 বছর ধরে টানা আমার নাফরমানি করছে। তার একটা গুনাহের কারণে আমি আজ সবাইকে বৃষ্টি দেওয়া বন্ধ রেখেছি। তুমি ঘোষণা দাও সে যেন এই মাহফিল থেকে বেরিয়ে যায়, সে বের হলেই আমি বৃষ্টি দেব। নবী মুসা যখন ঘোষণাটি দিলেন তখন সেই পাপিষ্ঠ লোকটার কলিজা কেঁপে উঠলো। সে ভাবলো, আজ যদি আমি এখান থেকে উঠে যাই সবাই আমাকে চিনে ফেলবে, হাজার হাজার মানুষের সামনে আমি অপমানিত হব, আর যদি না যাই তাহলে আমার কারণে সবাই পিপাসায় মারা যাবে। তখন সে কাপড়ের আড়ালে মুখ লুকিয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। সে ফিসফিস করে বলল, হে আমার মাবুদ, 40 বছর আমি তোমার নাফরমানি করেছি, তবুও তুমি আমাকে মানুষের সামনে অপমান করনি, সব গোপন রেখেছো। আল্লাহ, আজ আমাকে সবার সামনে অপমান করো না, আমি কথা দিচ্ছি আমি আর পাপ করব না, তুমি আমাকে মাফ করে দাও প্রভু। তার চোখের পানি গাল বেয়ে পড়ার আগেই আকাশ কালো হয়ে মেঘ হয়ে গেল এবং অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। এবার মুসা নবী অবাক হয়ে বলল, হে আল্লাহ, কেউ তো বের হলো না, তবুও তুমি বৃষ্টি দিলে? আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, যার পাপের কারণে বৃষ্টি আটকে রেখেছিলাম, এখন তার তওবার খাতিরেই আমি রহমতের বৃষ্টি নামিয়ে দিলাম। মুসা নবী জানতে চাইলেন, আল্লাহ কে সেই ব্যক্তি, তাকে একটু দেখতে চাই। কিন্তু আল্লাহর উত্তরটা শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আল্লাহ বললেন, মুসা, সে যখন আমার নাফরমান ছিল তখনই আমি তার নাম প্রকাশ করিনি, আর এখন সে আমার বন্ধু হয়ে গেছে, আমি কেমন করে তাকে অপমানিত করব? আমার বান্দার আর আমার গোপন কথা গোপনই থাকতে দাও। তাই প্রিয় ভাই ও বোন, আপনি কি ভাবছেন আপনার গুনাহ অনেক বেশি, আল্লাহ আপনাকে মাফ করবেন না? দেখুন, 40 বছরের গুনাহগারকে যদি আল্লাহ এক মুহূর্তের অনুশোচনায় মাফ করতে পারেন, তবে আপনাকে কেন নয়? আল্লাহ আপনার তওবার অপেক্ষায় আছেন। আসুন না আজই মন থেকে একবার বলি আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি শেয়ার করে অন্তত একজনকে তওবা করার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমিন।